গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে চরম বিপাকে পড়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ। রোশন হলে পড়েছিলেন বহুল আলোচিত মুজিব সিনেমায় অভিনয়ের কারণে। খবর রটে শেখ মুজিবুর রহমানের বায়োপিক অভিনয়ের জন্য আওয়ামী লীগ সরকারের কাছ থেকে 10 কাঠার একটি প্লটও উপহার পেয়েছেন তিনি। দীর্ঘদিন চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেছেন অভিনেতা। জবাব দিয়েছেন নানা বিতর্কেরও। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। বাংলা আমাদের মাতৃভাষা নয়, বাংলা আমাদের মা। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 2004 সালে মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে বড় পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম সবখানে দাপিয়ে বেড়াচ্ছেন চিত্রনায়ক আরেফিন শুভ। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও তার অভিষেক হয়েছে। अब पाकिस्तान से सौतेला ट्रीटमेंट मिल रहा है तो भारत माता की याद आई है। पर नोआखली का टाइम तो सब सिर्फ मुसलमान थे, हैं? अचानक सारे बंगाली हो गए। তবে সবকিছুর মাঝেও কিছুটা বিপাকে রয়েছেন এই অভিনেতা। গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আর জনসম্মুখেই আসেননি শুভ। সবশেষ ঢালিউডে মুক্তি পাওয়া তার সিনেমা নীলচক্রের কোনো অনুষ্ঠান কিংবা প্রমোশনেও দেখা যায়নি তাকে। সম্প্রতি আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি ক্যারিয়ারের চড়াই উতরাই প্রিয় মানুষদের হারানো এবং বহুল আলোচিত মুজিব সিনেমা নিয়ে চলা নানা বিতর্কের জবাব দিয়েছেন। প্রজাতন্ত্রের দুইটা আলাদা প্রদেশ হতে হবে, পশ্চিম পাকিস্তান আর পূর্ব বাংলা। 2024 সালকে নিজের জীবনের অন্যতম কঠিন সময় হিসেবে অভিহিত করেছেন শুভ। তিনি জানান ওই বছরেই তিনি তার সবচেয়ে কাছের মানুষ মাকে হারান। একই সময়ে তার দীর্ঘদিনের বৈবাহিক জীবনেরও ইতি ঘটে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর শুভ এক ধরনের মিডিয়া ট্রায়ালেরও শিকার হন বলেও দাবি করেন। শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয়ের জন্য মাত্র $1 পারিশ্রমিক নিয়ে আলোচনায় এসেছিলেন শুভ। পরবর্তীতে গুঞ্জন উঠে বিনিময়ে তিনি সরকারের কাছ থেকে 10 কাঠার একটি প্লট উপহার পেয়েছেন। দীর্ঘ সময় পর বিষয়টি নিয়েও কথা বলেছেন নায়ক। জমি পাওয়ার বিষয়ে শুভ বলেন তাকে কোনো জমি দেয়া হয়নি, তিনি কেবল আবেদন করেছিলেন, যা আরও 151 জন শিল্পীও করেছিলেন। $1 পারিশ্রমিক নিয়েছিলেন বাবার মুক্তিযোদ্ধা পরিচয়ের প্রতি আবেগ থেকে, আর আবেদনটি ছিল ভবিষ্যতের নিরাপত্তার জন্য। কিন্তু সেই জমির কোনো রেজিস্ট্রেশন হয়নি, তিনি সেখানে যাননি। টাকা নিয়েছি তারপরে জমি দেওয়া হয়েছে, এই তথ্যটা ভুল। আমাকে জমি দেয়া হয়নি, আমি জমির জন্য আবেদন করেছি যেভাবে অসংখ্য শিল্পীরা আবেদন করেছে। না, কোনো বাতিল করা হয়নি, বাট ওটা রেজিস্ট্রেশনও হয়নি, আমি যাইও নি। আর মুজিব সিনেমায় অভিনয় করার কারণেই তাকে টার্গেট করা হয়েছিল জানিয়ে শুভ বলেন রাজনীতিতে তার জ্ঞান অত্যন্ত সীমিত, তিনি সারা জীবন অভিনয়ই করেছেন। আমার রাজনীতি বা পলিটিক্সের ব্যাপারে একেবারে বড়ই কম জ্ঞান, কারণ কখনো ওই একটা জিনিসের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, কোনো প্রকারের ফ্যাসিনেশন। নিজের কঠিন সময়ে সহকর্মীদের পাশে না পাওয়াকে তিনি ইতিবাচকভাবে দেখছেন, কারণ এর মাধ্যমেই তিনি আসল মানুষদের চিনতে পেরেছেন। নিজের জীবনের লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে মাকেই দেখেন এই অভিনেতা। শুরুর দিকে এতটাই ক্ষোভ এবং দুঃখ পেয়েছিলাম আমার নিজেদের মানুষদের কাছ থেকেই, যে এত বছর কাজ করার পরে এরা কি বলছে আমাকে নিয়ে, যে একের পর এক এতগুলো সিচুয়েশন হওয়ার পরেও আমি এখনো আছি, পজিটিভ আছি, চেষ্টা করে যাচ্ছি এবং ভালো আছি, এইটা মনে হয় মার কাছ থেকে পাওয়া। ক্যারিয়ারের শুরুতে মাত্র $257 পকেটে নিয়ে ঢাকায় আসা শুভ ভবিষ্যতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজ করার স্বপ্ন দেখেন। স্পেশালি এবলড চাইল্ড যারা আছে তাদের নিয়ে বহুদিন ধরে কাজ করেছি। মাঝে তো এতই টার্ময়েল গেল সব কিছু মিলায়, স্পেশালি এবলদেরকে নিয়ে কাজ করার একটা ইচ্ছা আছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা। পশ্চিম পাকিস্তান আর পূর্ব বাংলা।